দর্শক, আপনি কি জানেন নেইমারের সেই ভয়ঙ্কর ইনজুরির ভিডিও আবারও কেন ভাইরাল হয়েছে? সেই ইনজুরির প্রভাব কি এখনো নেইমারের ক্যারিয়ারে রয়েছে? আপনি কি জানেন ব্রাজিলের তারকা উইঙ্গার রাফিনহা ইনজুরিতে পড়ার পর পরবর্তী ম্যাচে আদৌ মাঠে নামতে পারবেন কিনা? আপনি কি জানেন 46 বছর বয়সে ফুটবল কিংবদন্তি রোনালদিনহো সত্যিই আবার মাঠে ফিরছেন কিনা? বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে নেইমারের সেই ভয়াবহ ইনজুরির ভিডিও। সেই ম্যাচে গুরুতর আঘাত পাওয়ার পর তার এসিএল এবং মেনিসকাস দুটোই ছিঁড়ে গিয়েছিল। ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ইনজুরির মধ্যে এটিকে একটি ধরা হয়। অনেক খেলোয়াড় এমন ইনজুরির পর আর আগের অবস্থায় ফিরতে পারেননি, তবে নেইমার হাল ছাড়েননি। দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে নিজেকে আবার মাঠে ফেরার জন্য প্রস্তুত করেছেন। তবে সুখবর হলো, ভাইরাল হওয়া ভিডিওটি 2023 সালের পুরনো ভিডিও। সর্বশেষ তথ্য অনুযায়ী ফিটনেস টেস্টে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে আবার মাঠে দেখা যেতে পারে। অন্যদিকে হাইতির বিপক্ষে ম্যাচের 40 মিনিটে ডান পায়ের উরুতে চোট পান রাফিনহা। বিষয়টি ব্রাজিল ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। সর্বশেষ আপডেট অনুযায়ী চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হতে পারে, যা ব্রাজিলের আক্রমণ ভাগে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। রোনালদিনহোর অবসর ভেঙে মাঠে ফেরা ফুটবল প্রেমীদের জন্য হতে পারে বছরের সবচেয়ে বড় চমকগুলোর একটি। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো ইতালির ক্লাব রাবেনা এফসির সঙ্গে যুক্ত হয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলি দীর্ঘ সময় পর বিশেষ ম্যাচ বা প্রদর্শনী ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। তার সেই বিখ্যাত ড্রিবল, জাদুকরি পাস এবং হাসিমাখা ফুটবল আবারও দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ভক্ত। তবে একটি বিষয় নিশ্চিত, তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে অবসর ভেঙে ফিরছেন না।